হরে কৃষ্ণ বন্ধুরা, 2024 সালে আর কবে পড়েছে দুর্গাপুজো। আর আমরা আজকে জেনে নেব পঞ্জিকা অনুসারে সঠিক সময়সূচি এবং এবছর মা দুর্গার আগমন ও গমন কোন বাহনে হচ্ছে এবং তার ফলাফল আমরা মর্তবাসীরা কি ভোগ করতে চলেছি। আর অনেক বন্ধুদের মনে আর এরকম সংশয় রয়েছে, এবছর অর্থাৎ 2024 সালে 1431 বঙ্গাব্দে দুর্গাপুজোর মহা অষ্টমী ও মহানবমী তিথি কি একই দিনে পড়েছে বন্ধুরা। তাহলে মহা অষ্টমীর অঞ্জলি কখন দেয়া হবে? বন্ধুরা, এই সকল প্রশ্নের উত্তর আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের ঘরে দেব। বন্ধুরা, সামনেই আসতে চলেছে এ বছরের দুর্গাপুজো, আর বাঙালির সব থেকে বড় উৎসব হলো এই দুর্গাপুজো। আর বাঙালির প্রাণের উৎসব, আর যে উৎসবের জন্য বাঙালিরা সারা বছর অপেক্ষা করে থাকেন। বন্ধুরা, এবছর দুর্গাপুজোর সময়সূচি নিয়ে অনেক বন্ধুদের মনে কিছু প্রশ্ন রয়েছে। সকল প্রশ্নের উত্তর দেব আজকের এই ভিডিওর মাধ্যমে। তার সাথে সাথে আমিও এটিও জানিয়ে দেব যে মা দুর্গা এই বৎসরে পঞ্জিকা মতে কিসে আগমন করছে এবং কিসে গমন করছে, তার ফলাফল স্বরূপ আমরা ভারতবাসীরা কি ভোগ করতে চলেছে। আর মা দুর্গার আগমন ও গমন তার ফলাফল নিয়ে আর বাঙালি সমাজে বহু লোককথা প্রচলিত আছে। আর এই বিষয়ে রীতিমতো চিত্রিত থাকে ভক্তরা, কারণ বন্ধুরা, হিন্দু শাস্ত্র অনুযায়ী আর মা দুর্গার আগমনে ও গমনে বাহনের উপরে নির্ভর করে আর মর্তলোকের সারা বছর কেমন ভাবে কাটবে। আর আশ্চর্যের কথা হলো যে প্রত্যেক বছর মা দুর্গার আগমন ও গমন বাহন বদলে বদলে যায়। কারণ হিন্দু শাস্ত্র অনুযায়ী সপ্তমী, রবি ও সোমবার হলে দেবীর বাহন হবে গজ বা হাতি। সপ্তমী শনি বা মঙ্গলবার হলে দেবীর বাহন হবে ফটক বা ঘোড়া। সপ্তমী বৃহস্পতি বা শুক্রবার হলে দেবীর বাহন হচ্ছে তোলা বা পালকি। সপ্তমী বুধবার হলে দেবীর বাহন হচ্ছে নৌকা। একইভাবে দশমী রবি বা সোমবার হলে দেবী প্রস্থান করবেন গজতে। আর দশমী শনি বা মঙ্গলবার হলে দেবী বিদায় নেবেন ঘোড়ায় চড়ে। দশমী বৃহস্পতি বা শুক্রবার হলে দেবীর গমন হবে দোলায় বা পালকিতে। আর দশমী বুধবার হলে দেবী নৌকায় করে গমন করবে কৈলাস। তবে চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নেওয়া যাক এবছর মা দুর্গার আগমন ও গমনের বাহন কি। তার আগে আমরা জেনে নেব যে দুর্গাপুজোর সঠিক সময়সূচি। 2024 সালে দুর্গাপুজোর মহালয়া পড়েছে 2রা অক্টোবর 2024 বুধবার, বাংলার 15ই আশ্বিন 1431 বুধবার দিন। আর দুর্গাপুজোর মহাপঞ্চমী পড়েছে 21শে আশ্বিন ইংরাজির 8ই অক্টোবর মঙ্গলবার দিন। আর পঞ্চমী থাকছে সকাল 7টা বেজে 9 মিনিট পর্যন্ত। আর মহাষষ্ঠী পড়েছে বাংলার 22শে আশ্বিন ইংরাজির 9ই অক্টোবর বুধবার দিন। আর ষষ্ঠী থাকছে সকাল 7টা বেজে 32 মিনিট পর্যন্ত। আর মহাসপ্তমী পড়েছে বাংলার 23শে আশ্বিন ইংরাজি 10ই অক্টোবর বৃহস্পতিবার। আর সপ্তমী সকাল 7টা বেজে 25 মিনিট পর্যন্ত। আর মহা অষ্টমী পড়েছে বাংলার 24শে আশ্বিন ইংরাজির 11ই অক্টোবর শুক্রবার দিন, সকাল 6টা বেজে 48 মিনিট পর্যন্ত। আর সন্ধি পূজা হবে মহা অষ্টমীর দিন অর্থাৎ 11ই অক্টোবর শুক্রবার সকাল 6টা বেজে 24 মিনিট থেকে 7টা বেজে 12 মিনিটের মধ্যে। মহানবমী ও দশমী একই দিনে পড়েছে, আর সেটি পড়েছে 25শে আশ্বিন ইংরাজির 12ই অক্টোবর শনিবার দিন। আর নবমী থাকছে সকাল 5টা বেজে 44 মিনিট পর্যন্ত। তারপরে হচ্ছে দশমী। বন্ধুরা, এই হলো যে দুর্গাপুজোর সময়সূচি। বন্ধুরা, এবার প্রশ্ন হচ্ছে যে মহাষ্টমীর অঞ্জলি আপনারা কখন দেবেন? বন্ধুরা, মহাষ্টমী পড়েছে 11ই অক্টোবর শুক্রবার দিন, সকাল 6টা বেজে 48 মিনিট পর্যন্ত মহাষ্টমী থাকছে। আর সেই সময়ের মধ্যে আপনাদের অঞ্জলি দিতে হবে। কিন্তু পরের দিন 10ই অক্টোবর বৃহস্পতিবার, যেহেতু সপ্তমী ও মিশ্রিত অষ্টমী পাওয়া যাচ্ছে, তাই সেই দিন অঞ্জলি দেওয়া যাবে না। আর অঞ্জলি দিতে হবে কিন্তু শুক্রবার দিন। আর শুক্রবার দিন যেটি অষ্টমী আছে সেটি নবমী মিশ্রিত অষ্টমী, আর যার মধ্যে অঞ্জলি দেওয়া বেশি ভালো হবে। বন্ধুরা, এবার আমি আপনাদেরকে বলে দেবো যে এবছর 2024 সালে মা দুর্গার আগমন ও গমন কিসে এবং তার শুভ কি অশুভ ফলাফল। বন্ধুরা, যেহেতু 10ই অক্টোবর সপ্তমী পড়েছে বৃহস্পতিবার, তাই বন্ধুরা শাস্ত্র অনুযায়ী তাই মায়ের আগমন দোলা বা পালকিতে। আর অন্যদিকে 12ই অক্টোবর আর শনিবার পড়েছে বিজয় দশমী, আর সেই কারণে পুত্র কন্যা নিয়ে কৈলাসে ঘোড়া বা আর ঘটকের পিঠে আসীন হয়ে ফিরে যাবেন মা দুর্গা। আর এর ফল কি হবে? শাস্ত্র মতে মা দুর্গা যদি পালকিতে করে আসে, আর ফল হচ্ছে দোলায়ং মকরম ভাবে, অর্থাৎ মহামারী, ভূমিকম্প, আতঙ্ক, খরা, যুদ্ধ ও অতিমৃত্যু। আর দেবী যদি ঘোড়ায় চড়ে আসে বা বিদায় নেন, তবে তার ফল হচ্ছে ছত্রভঙ্গ, তরঙ্গমে, অর্থাৎ সামাজিক রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি পায়, রাজ্যে রাজ্যে যুদ্ধ হয়, অর্থাৎ আগমন ও গমন দুইয়ের ফলই হচ্ছে মন্দ।
বন্ধুরা, দেবীর আগমন ও গমন সব থেকে ভালো হচ্ছে গজ বা হাতিতে। আর শাস্ত্র মতে যা দেবীর উৎকৃষ্টতম বাহন। আর দেবীর বাহন হাতি হলে আর মর্তলোকে ভরে ওঠে সুখ শান্তি সমৃদ্ধি। আর দেবীর আসা ও যাওয়া নৌকায় হলে আর শস্য বুদ্ধিস্থলম জলম, অর্থাৎ এর ফলে ধরতি হয়ে ওঠে শস্য শ্যামলা। আর সেই সঙ্গে সঙ্গে অর্তি বর্ষণ শ্রাবণের আশঙ্কাও বাদ দেওয়া যায় না। বন্ধুরা, মা দুর্গা যেই বাহনই আসুন বা যাক না কেন, আর মা দুর্গার মর্তধামে আগমন শুধুমাত্র আনন্দেরই কারণ হয়ে দাঁড়ায়। কারণ বন্ধুরা, এই পুজোর জন্য বাঙালিরা সর্বত্র যেখানেই বাঙালি থাকুক না কেন, সবাই কিন্তু সারা বছর অপেক্ষা করে থাকে এই পুজো আনন্দের সঞ্চারের জন্য। তার সাথে সাথে একটি পুজোর সাথে বহু মানুষের ব্যবসা, বহু মানুষের উপার্জন এবং কি বহু শিল্পীদের শিল্প এবং বহু শ্রমিকের দিন মজুরি আটকে থাকে। তাই বন্ধুরা, বাঙালি মানুষের পুজো শুধুমাত্র আনন্দ নয়, অর্থনৈতিক ব্যবস্থাকেও মজবুত করে। আর প্রচুর প্রচুর মানুষ এই কয়েকটা দিনে যা অর্থ উপার্জন করে, আর সেটা তার সারা বছরের 30% অর্থ। তাই মা সর্বদাই সন্তানদের মঙ্গল চান, আর মায়ের হাত সর্বদাই সন্তানদের আশীর্বাদের জন্য। তাই বন্ধুরা, দুর্গাপুজোয় মা দুর্গার আগমন ও গমন নিয়ে চিন্তিত হবেন না। আর দুর্গাপুজো আসছে, আপনারা আনন্দ ফুর্তি করুন এবং কি পরিবারকে নিয়ে মায়ের দর্শন করুন, সুখ শান্তিতে জীবন কাটান। বন্ধুরা, আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তাহলে ভিডিওতে একটি লাইক করুন, একটু কমেন্ট করুন, একটু শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকেন অন রাখুন। কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি থাকুন নিরক্ষণ, আপনার দিন মঙ্গলময় হোক। হরে কৃষ্ণ 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 হরে হরে।